তাদের চোখে এখন নতুন এক স্বপ্ন। যেখানে ধান কিংবা পাট চাষে বছর গড়িয়ে যায়, সেখানে মাত্র ৩ মাসেই ঘরে ফসল, খরচও কম, পরিশ্রমও কম, অথচ লাভ ৩ গুণ বেশি। এ যেন সত্যি হীরের খনি খুঁজে পাওয়ার মতো। আর ঠিক এমনই সম্ভাবনার গল্প রচনা করছেন ঝালকাঠির কৃষকেরা। তাদের নতুন ভরসা এখন তিল। এই তিল কিন্তু শুধু ছোট্ট একটা বীজ নয়, এটাকে ঘিরে গড়ে উঠেছে এক নতুন স্বপ্ন। রোগবালাই তেমন নেই, কীটনাশক বা রাসায়নিক সার লাগেই না প্রায়। আগাছা পরিষ্কার বা সেচ, এইসব কষ্টসাধ্য কাজও দরকার হয় খুব সামান্যই। তাই তুলনামূলকভাবে চাষে খরচ পড়ে অনেক কম, আর মাত্র ৩ মাসেই ফলন ঘরে ওঠে। ধান উঠতে যাওয়ার পর এইটা পতিত করে দেয়। এই জায়গায় আমরা তিল চাষ করছি, তো এতে অল্প খরচে ভালো আমরা লাভ পাই, ফসল পাই। এটা আমরা ৩৫-৪০ মন খাই, এই কোনো সার ঔষধ লাগে না। এই সহজ চাষাবাদের পেছনে আছে বিজ্ঞান ভিত্তিক জাত, বাড়ি তিল ৪ আর বিনা তিল ৩। এগুলোর ফলন ভালো, রোগ প্রতিরোধী ও মানও চমৎকার। স্থানীয় বাজার থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এই তিলের চাহিদা বাড়ছে হুহু করে। অনেক লাভ, খরচ করতে হয় না। আমরা ৩-৪ হাজার টাকা খরচ করছি, ১০-১৫ হাজার টাকা লাভ। বৃষ্টি বেদল হইলে আর একটু বেশি ভালো হয়। তিল চাষটা আমাদের জন্য খুব একটা সহজ, লাভজনক একটা ফসল। এতে সার ঔষধ তেমন একটা লাগে না, পোকামাকড় দমন খুব কম, এবং আমরা অল্প সময়ের ভিতরেই একটা ভালো একটা ফসল পাই। তিল এখন শুধু তেলেই সীমাবদ্ধ না, বিস্কুট, তিল ভাজা, এমনকি স্বাস্থ্য সচেতন মানুষের পছন্দের নানা খাদ্যপণ্যে এর ব্যবহার বাড়ছে। তাই বাজারেও এর দামও বেশ ভালো। আমি এবছর তিল চাষ করছি, এতটুকু ছিল যে বৃষ্টির আগে, এখন বৃষ্টি পড়ছে পর তিল একটু ডাঙ্গর হয়েছে, এখন ফল ধরছে। কৃষি বিভাগও বসে নেই, মাঠ পর্যায়ে প্রদর্শনী করছে, দিচ্ছে প্রশিক্ষণ ও পরামর্শ। তাদের লক্ষ্য এই লাভজনক ফসলকে আরও ছড়িয়ে দেওয়া। তিলটা হচ্ছে আসলে একটি মধ্যমেয়াদী ফসল এবং স্বল্প জীবনকাল থাকায় কৃষকরা এটা চাষাবাদে বেশ আগ্রহ প্রকাশ করছে, এবং এখানে সার এবং সেচের পরিমাণও অত্যন্ত কম লাগছে, বা প্রাকৃতিক কারণে আমাদের একটা বৃষ্টি হয়ে যায়, এটা আমাদের উপকার হয়েছে। এবং আমরা চেষ্টা করছি যে তিল আবাদ সংক্রান্ত যত প্রযুক্তিগত সহায়তা কৃষকদেরকে দিতে, যাতে করে এই তেলের আবাদটা বৃদ্ধি করে তারা দেশকে যাতে তেলের সঙ্গে সম্পূর্ণ করতে পারে। ঝালকাঠির মাঠে এখন তিলের গন্ধ। দেশে যদি আরো বেশি জমিতে তিল চাষ হয়, তাহলে ভোজ্য তেলের ঘাটতি যেমন কমবে, তেমনি কৃষকদের আয়ও বাড়বে বহু গুণে। নিউজ ডেস্ক, RTV।